ওকে, এই সফটওয়্যারটা ওপেন করছে, এটা তো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে না? জি ভাইয়া। ওকে, আমরা এখানে বলছি পারফর্ম লাস্ট রান আর হচ্ছে এমটি রান, তাই না? তো আমরা পারফর্ম লাস্ট রানটা ইউজ করব কখন? যখন হচ্ছে আহ, আমাদের যখন আমরা আগে থেকে একটা রান সেট আপ দিয়ে রাখবো, তখন হচ্ছে এটা হচ্ছে আমরা ব্যবহার করব। আর একদম নতুন একটা রান যখন আমরা সেট আপ করবো, সেই ক্ষেত্রে এমটি রান এটা সিলেক্ট করব। তারপর নিউ অপশনে ক্লিক করব। করার পরে এখানে কয়েল রোটর 36 পজিশনের আছে, আবার 72 পজিশনের আছে। তো আমরা 72 পজিশনের টাই সিলেক্ট করে নিলাম, আমরা এটাতে কাজ করছি। এখানে লকিং রিং অ্যাটাচড, এটাকে আমরা কনফার্ম করব। আমরা যখন স্যাম্পল বসাবো, তখন এই রোটরটা হচ্ছে লক করে দিতে হয়, সেটা আমরা মেশিনেও লক করব, প্লাস এখানে টিক দিয়ে দিব। ভাইয়া, এই কি কোন সময়, এই যে এখানে তো চারটা আছে, 36, 72, আরো দুইটা ছিল নিচে। এটা কোন সময়? আমার কাছে অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করবে, মানে এই ডিস্ক গুলোর মধ্যে কোন ডিস্কটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যে কোনোটাতে আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। না না, সমস্যা নেই। ওকে, তারপর বুঝতে হচ্ছে পারছি। অপারেটর নাম লিখবো। হ্যাঁ, অপারেটর নাম লিখবো। অপারেটর নাম, সৌরভ তোমার নাম্বারটা বানান করো তো। SHOU ও ইউ RAV। আরে ভাই, মনে করো সৌরভ হচ্ছে অপারেটর। তো আমরা যেই লিটারেচারটা দিলাম গ্রুপে, টোটাল রিঅ্যাকশন ভলিউম কত? রিএজেন্ট মেবি 20, আর হচ্ছে স্যাম্পল হচ্ছে 5, টোটাল 25, তাই না? জি। ওকে, যে এখানে 25, আমি যে মাউস নাড়াচ্ছি এটা দেখা যাচ্ছে তো না? জি ওকে, নেক্সট দিয়ে দিলাম। তুমি ছাড়া অন্য কেউ মনে হয় প্রেজেন্ট নাই নাকি? তুমি একা এক ক্লাস করতেছো? না ভাই, প্রেজেন্ট আছি। তো তোমরা একটু মাঝে মাঝে ইয়ে করো, ওকে আহ, ভাইয়া। একটু রেসপন্স করো, না হলে তো আমি বুঝবো না যে আমি আসলে বুঝাইতে পারতেছি, মানে আমি যে বুঝাইতে পারতেছি কিনা এই জিনিসটা জানা দরকার, না হলে তো আমি ওই- ওইভাবে কন্টিনিউ করতে পারতেছি না। আচ্ছা, এখানে এডিট প্রোফাইল একটা অপশন আছে, তাই না? এখন হচ্ছে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখন টেম্পারেচার সেটিং করব। এই যে ক্লিক অন এ সাইকেল বিলো টু মডিফাই ইট, এখানে ইনসার্ট আফটারে যখন ক্লিক করব, একাধিক অপশন আসবে। হোল্ড টেম্পারেচার আসবে, মেল্টিং টেম্পারেচার, সাইকেল। তো আমরা এখন যেটা আমাদের লিটারেচার আছে, এখানে হচ্ছে একটা হোল্ডিং টেম্পারেচার আছে, নিউ হোল্ড টেম্পারেচার, তাই না? ভাইয়া, জি ভাইয়া। কোনটার কাজ কি একটু একটা যদি মিনিট, আমাকে একটু একটা বলতেন। মিনিট, আমার একটা ফোন আসছে। সরি, আমার একটা ফোন আসছে। আচ্ছা, আমরা হোল্ডিং টেম্পারেচারটা প্রথমে সেট করব। তো ভাইয়া, হোল্ডিং এখানে টেম্পারেচারের সাথে যে আরো দুই তিনটা ছিল, ওইগুলার কোনটার কাজ কি একটু কি বলা যাবে? এটা হচ্ছে তোমার লিটারেচার দেওয়া থাকবে, তুমি সাইকেল তো আসবে। মেল্টিং টেম্পারেচারও হচ্ছে কিছু টেস্ট করার সময় এই টেম্পারেচার গুলো দেখতে হয়, ওইগুলো লিটারেচার বলে দিবে যে আমি আসলে কোনটা লাগবে। তুমি এখন যে লিটারেচারটা ওপেন করছো, সেটা একটু ওপেন করে বলো তো হোল্ডিং টেম্পারেচার কত আছে এখানে। 95 ডিগ্রি সেলসিয়াস ফর 3 মিনিট। এই যে আমি এখানে ডাবল ক্লিক করলাম, হ্যাঁ, ডাবল ক্লিক করে 95 ডিগ্রি দিলাম। তারপর কত মিনিট? এই থ্রি যে মিনিট ওয়ানে ডাবল ক্লিক করছি, 3 মিনিট করে দিলাম।
ওকে, এরপরে কি আছে? 30 সাইকেল 30 আছে না? cycles 95°C for 15 seconds. তাহলে এখানে দেখো নিউ সাইকেলটা সিলেক্ট করতেছে। আচ্ছা, নিউ সাইকেলে প্রথম যে স্টেজটা সেখানে আছে 95-এ কত কত সময় 20 সেকেন্ড দেওয়া আছে। অলরেডি দেওয়া আছে। ওকে, এটা তাহলে 20 সিলেক্ট সেকেন্ড করে না, এটা দিলাম। 15 সেকেন্ড হবে। 15 সেকেন্ড না? আচ্ছা, ওকে, তাহলে এটা করে এডিট করে দিচ্ছি। দেন দেন হচ্ছে পরেরটাতে কত দেওয়া আছে? 60°C for 1 minute. 1 মিনিট। তাহলে 20 সেকেন্ডকে আমরা 60 সেকেন্ড করে দিচ্ছি। 60 সেকেন্ড। ওকে, ঠিক আছে। আর কোন স্টেপ আছে? এটা কি আছে? এটা তো হ্যাঁ, নেই, এটা তো মাইনাস করে দিতে হবে মেবি। এই যে মাইনাস করে দিলাম। তাহলে এই 60-র উপরে ক্লিক করে এখানে হচ্ছে আমরা ডেটা কালেকশন করব। পিসিএস যখন প্রতিটা সাইকেল কমপ্লিট হবে কোন পজিশনে হচ্ছে আমরা রিডিংটা নিব, এই পজিশনে। এখানে নোট অ্যাকোয়ারিং একটা অপশন আছে, এখানে ক্লিক করব। মানে নোট অ্যাকোয়ারিং উঠে আছে, এটা অ্যাকোয়ারিং করা নাই। এখন আমরা অ্যাকোয়ারিং করার পরে নোট অ্যাকোয়ারিংটা থাকবে না। তো আমরা যে টেস্টটা তোমাদের দিলাম, যে সেখানে হচ্ছে 4টা ডায়ের কথা বলা হয়েছে, প্যাম, হেক্স, টেক্সাস রেড, আর হচ্ছে সাইপাই। আমরা দেখতেছি এই গ্রিনের সাথে প্যামটা মিলতেছে, ইয়েলোর সাথে হেক্স মিলতেছে, অরেঞ্জটা হচ্ছে টেক্সাস রেড এর সাথে মিলতেছে, রেডটা হচ্ছে সাইপাইভের সাথে মিলতেছে। এই 4টা টার্গেট। এই আমি 4টা ডাই সিলেক্ট করে দিছি, সে 4টা টার্গেটকে অ্যামপ্লিফাই করবে, ডিটেক্ট করবে। আচ্ছা, এখানে এই যে অ্যাকোয়ারিং টু সাইকেলে এই জিনিসটা এখন এখানে লেখা আছে, তাই না? জি, একটু আগে কি লেখা ছিল? নট নট অ্যাকোয়ারিং। যেমন অ্যাকোয়ারিং। এই ঘরে যদি আমি ক্লিক করি, এই ঘরে সে অ্যাকোয়ারিং করতেছে না, নট অ্যাকোয়ারিং। আর এখানে করতেছে। ওকে, তাহলে এটাও আমার কমপ্লিট হয়ে গেল, এবার ওকে দিয়ে দিলাম। দেন হচ্ছে গেইন অপটিমাইজেশন। গেইন অপটিমাইজেশন, এখানে একটা অপটিমাইজ অ্যাকোয়ারিং, আমি যে অ্যাকোয়ারিং করছি সেটা মেশিনের সাথে মেশিনের মেমোরিতে সেট করে দিতে হবে। তো অপটিমাইজ অ্যাকোয়ারিং এ ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমি 4টা চ্যানেল হচ্ছে সিলেক্ট করছি, এখানে 4বার ওকে দিব। ওকে, তারপরে এটা ক্লোজ করে দিব। বেশ, তারপর নেক্সট দিলে সেটআপ কমপ্লিট। এখানে এখন স্টার্ট রান লেখা আছে, সেভ টেমপ্লেট লেখা আছে। আমি সেভ টেমপ্লেটে ক্লিক করলে এটা আমরা যে কোনো একটা কোন লোকেশনে সেভ করব, ওই লোকেশন থেকে প্রতিদিন বের করে করে আমি এটা এই টেস্টের উপর নতুন টেস্ট করতে পারবো না। আমার প্রতিদিন এই টেস্টটা করার কোনো দরকার হবে না। বুঝা গেছে এটা? জি ভাইয়া। ওকে। সাইকেল সংখ্যা তো সিলেক্ট করি নাই মনে হয়, 30 সাইকেল। ভালো একটা কথা বলছো। তাহলে তো আমরা আবার এটাকে এডিট করতে হবে, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে সেভ করার আগে একটু এডিটে চলে যাই। এই যে ব্যাক অপশন আছে, এই যে একটু ব্যাক আছে। উম, okay, এই যে এডিট প্রোফাইল আবার ক্লিক করলাম। তাহলে আমাদের এই এটা হয়ে গেছে। সাইকেল হচ্ছে আমরা সাইকেল সিলেক্ট করি, এখানে 45 সাইকেল আছে। এটাকে আমাদের কত সাইকেল করতে হবে? 30 সাইকেলস। 30 সাইকেলস। গুড, তাহলে সাইকেলটাও এখন ওকে হয়ে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট, সেভ টেমপ্লেট। টেমপ্লেট, আর কেউ তো এটা বলতে পারলো না, তুমি তো একা বলতেছো, বাকি ক্লাস করতেছে। অনলাইন ক্লাস আসলে অনেকে জয়েন করে, জয়েন করে পরে জয়েনই করে থাকে, চিন্তা করতেছে। আচ্ছা, আমি কি রেকর্ডিং চালু করছি? রেকর্ডিং তো চালু চালু করছেন করছি নাকি? করছেন করছেন ভাই। করছি। ওকে, আমি ভাবছি রেকর্ডিং চালু করি নাই। সরো, ডেমো। ওকে, সেভ দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি যদি নতুন একটা রান দিতে চাই, এই সৌরভ ডেমো, ওইটা ওপেন করলে ওটার পরে রান দিলে হয়ে যাবে আমার। যেমন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি একটা নতুন রান দিব। আহ, এটাও না, এটা টোটালি ক্লোজ করে দিচ্ছি। এটাকে আমি সেভ দিয়ে দিলাম।
এখন তো রানই দিইনি, ক্লোজ করে দিল। এখন কি কিছু দেখা যাচ্ছে? না ভাইয়া, এখন আর কিছু দেখা যাচ্ছে না। ওকে, এখন আমি তোমার ফাইলটা ওপেন করবো। ওয়েট, যেটা আমি একটু আগে সেভ করছি। সৌরভ নাম দিয়ে, সৌরভ, সৌরভ। ওকে, এখন যে রানটা আছে এটা হচ্ছে, আমি তোমার ফাইলটা ওপেন করছি, লাস্ট রান থেকে দিলাম, লক করে দিলাম। এখন দেখো এই যে সৌরভ কিন্তু লেখা অটোমেটিক চলে আসছে, 25 রিয়াকশন। এগুলো তো আমি এখন লিখি নাই, এই যে আগে সেট আপ যে করছি ওটাই চলে আসছে, তাই না? জি ভাইয়া। তারপর হচ্ছে এই যে এডিট প্রোফাইলটা একটু চেক করে নিই। দেখো 95-এ 3 মিনিট, তারপর হচ্ছে 95-এ 15 সেকেন্ড, 60-তে 60 সেকেন্ড। এটা তো এখানে আবার 45 সেকেন্ডে চলে গেছে। এখানে হচ্ছে 45 45 টাইম। সাইকেল। 45 সেকেন্ড। আচ্ছা, ওটা আমি সেভ করার আগে মনে হয় ইয়ে করছিলাম, এখান থেকে আমি কারেকশন করে দিতে পারবো। এটা হচ্ছে সেভটা হয় নাই আর কি, বুঝছো? জি তো ভাইয়া, বুঝতে পারছি। এই যে এখন সেভ হয়ে গেছে, তারপরে ওকে করলাম। মানে আমার হচ্ছে সেভ হয়ে গেলে এগুলা আর নতুন করে করা লাগতেছে না, শুধু নেক্সট দিব, স্টার্ট রান দিব। ঠিক আছে, স্টার্ট রান দিয়ে দিলাম। স্টার্ট জি রান ভাই। দেওয়ার জন্য হচ্ছে আমাকে, স্টার্ট রান যখন দিব তখন সে বলবে যে একটা ফাইল, মানে আমি কোথায় সেভ করব ওই জায়গাটা, লোকেশনটা ঠিক করে দেওয়ার জন্য। তো আমি এখানে আমার ই ড্রাইভে দিলাম, আজকের তারিখে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন দেখো রান নিয়ে নিছে অলরেডি। হ্যাঁ, তো রান নেওয়ার পরে এরকম একটা বক্স আসবে। এখানে হচ্ছে আমরা হচ্ছে স্যাম্পল আইডি দিব, সাপোজ D1, তারপরে D2, D3, হোয়াট এভার, মানে স্যাম্পল নাম্বার যেটাই থাকুক না কেন সেটা আমরা দিয়ে দিব। কিন্তু স্যাম্পল আইডিটা যেখানে দিব, আমরা ওই স্যাম্পলটা ওই পজিশনে বসাবো। ঠিক আছে, জি ভাইয়া। বুঝাই- বুঝাইতে পারছি? তারপর জি ভাইয়া। ফিনিশ দিয়ে দিলে এইভাবে রান চলতে থাকবে। এখন যেহেতু আমার এই ল্যাপটপটা ভার্চুয়ালি চলতেছে, এটার সাথে কোনো মেশিন অ্যাড করা নাই, এই জন্য এটা এরকম একটা উম, মানে হচ্ছে রান দেখাচ্ছে। রানটা এরকম হবে না, টেম্পারেচারটা তখন মেশিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আমি এখন এতক্ষণ যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে কি, কিভাবে সেট আপ করতে হয়। তো এই সেট আপটা তো তোমরা এখন করতে পারবে, তাই না? জি ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল। আপনি কে? ভাইয়া, সাহিব। হ্যাঁ, একটু পরিচয়টা দেন। পরিচয়, আমি নর্থ সাউথের ইউনিভার্সিটি আপনার ইন্টার্নশিপ প্রোগ্রাম করেছি। ফিফ। ওকে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বলেন এবার। যে আপনি যে সফটওয়্যারটা দেখালেন, মানে ওই সফটওয়্যারটা কি উইন্ডোজ এর পেইড ভার্সন নাকি আমাদের কোনোভাবে কিনে নিতে হবে, মানে সফটওয়্যারটা? না না, এটা এটা মেশিনের সাথে সফটওয়্যারটা আসে, কিন্তু এই সফটওয়্যারটা হচ্ছে আপনি চাইলে ইনস্টল করে প্র্যাকটিস করতে পারবেন। এই সফটওয়্যারটা পাওয়া যায় না বাইরে। এটা হচ্ছে আপনি চাইলে এটা আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো।